বেপরদা নারীর মাধ্যমে যুবকের ঈমানটারে নষ্ট করে ফেলবো। বলে কিভাবে? বলে আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আমার ওই সুন্দরী মেয়ের মাধ্যমে যুবকের ঈমানটারে নষ্ট করে ফেলবো। বলে কিভাবে? বলে যুবকের আমার রুমের মধ্যে নিয়ে যাব, আমার রুমের মধ্যে নিয়ে যুবকের আটকায় দিব, আর আমার সুন্দরী মেয়েটাকে ভালো করে সাজায় গুজাইয়া যুবকের রুমের ভিতরে পাঠায় দিব। আশা করি যুবক আমার মাইয়ার প্রেমে পইরা, আমার মাইয়ার পাগলামিতে পইরা যুবক তার ঈমানটারে হারায় ফেলবে। এইবার জালেম বাদশা বলে ঠিক আছে, এইটারে ছেড়ে দিলাম, আর বাকি বড় দুইটা ভাইরে হাতে পায়ে রশি লাগাইয়া তাড়াতাড়ি তেলের ডেগের মধ্যে পালায় দাও। বড় দুইটা ভাইরে যখন হাতে পায়ে রশি লাগায় যখন তেলের ডেগের মধ্যে পালায় দিবে, বড় দুইটা ভাই শুধু হাসে, সবাই হাজার হাজার মানুষ তাকায়ছে। ডাক দিয়া বলে তোমাদেরকে এখন তেলের ডেগের মধ্যে পালায় দেওয়া হবে, এত মুসিবতের সময় কান্না করার তোর দরকার, তোমরা হাসো কেন? ওই যুবক ভাই দুইটা ডাক দিয়া বলে আমরা দেখতেছি জান্নাতের বাগানে ফেরেশতারা আমাদেরকে স্বাগতম জানানোর অপেক্ষায় আছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अरे अल्लाहर गुलाम ওই দুইটা যুবক ভাই আল্লাহর নামের স্লোগান দিয়া তেলের ডেগের মধ্যে চলে গেল। তেলের ডেগে যাওয়ার পর সবাই তাকায় দেখে তেলের ডেগের মধ্যে কিচ্ছু নাই, মানুষও নাই, হাড্ডিও নাই, গোস্তও নাই। কই গেল সেই দুই যুবক? এই দৃশ্য দেখার পর শত শত বেঈমান কালেমা পরে মুসলমান হয়ে গেল। আর ওই দিক দিয়া ওজির ছোট ভাইটারে তার রুমের মধ্যে আটকায় দিল। রুমের মধ্যে আটকাইয়া ওজির তার ছোট মেয়েটাকে ডাক দিয়া বলে আরে আমার আদরের কন্যা সন্তান, আজকে তোকে একটা কাজ করতে হবে, তোর জন্য সুন্দর একটা যুবক নিয়ে আসছি, সময় মাত্র 1 মাস, এই 1 মাসের ভিতরে ওই যুবকের ঈমানটারে নষ্ট করে ফেলতে হবে, ওই যুবকের ঈমানটারে হারায় ফেলতে হবে, পারবি কিনা বল? এইবার যুবতী মেয়েটা ডাক দিয়া বলে আব্বা জান আপনি কোনো টেনশন করবেন না, 1 মাস সময়ও লাগবে না, মাত্র অল্প দিন কিছুদিনের মধ্যে আমি যুবকের ঈমানটারে নষ্ট করে ফেলবো, যুবকের ঈমানটাকে আমি হারায় ফেলবো। আমি এমনভাবে সাজিয়া গুজিয়া যুবকের রুমের ভিতরে চলে যাব, আশা করি যুবক আমার সুন্দর চেহারা দেখে যুবক তার ঈমানটারে নষ্ট করে ফেলবে, ঈমানটারে হারায় ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলে ও বেঈমানের বাচ্চারা, মুসলমানের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ যেই বাতি জ্বালায় দিব ওই বাতি নিবানের দুনিয়ার কোনো বেঈমানের ক্ষমতা নাই। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আমি আল্লাহ যেই বাতি জ্বালাই দিব, সারা দুনিয়ার মানুষ যদি চায় এই আলোটাকে নিভায় দেওয়ার জন্য, এই ইসলামের বাতিটাকে নিভায় দেওয়ার জন্য, আমি আল্লাহ কোনো না কোনোভাবে ইসলামের আলোকে জ্বালায় রাখবো। এরে আল্লাহর গোলাম আজকে বেঈমানের বাচ্চারা চায়, নাস্তিকের বাচ্চারা চায় ইসলামের আলোটাকে নিভায় দেওয়ার জন্য, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনে জ্বালায় দেওয়ার জন্য। এরে আল্লাহর গোলাম আমরা তো বলি এদের এই বাধা দেওয়ার কারণে জোয়ারের পানিতে বাদ দিলে যেমন জোয়ারের জোর আরো বেড়ে যায়, আগুনের মধ্যে বাড়ি দিলে আগুন যেমন আরো ছড়ায়া যায়, ঠিক তেমনই ভাবে মুসলমানদের ঈমানের মধ্যে যত আঘাত করবে, কোরআনের মধ্যে যত আঘাত করবে, ইসলামের দাওয়াতের মধ্যে যত বাধা দিবে, আল্লাহ তাআলা ভবিষ্যতে প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার বাণী পৌঁছে দিবেন। ইসলামকে হেফাজত করবেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর মতো কৌশলী কেউ আসেনি। আরে আল্লাহর গোলাম বেঈমানের বাচ্চারা 80 বছর লাগাইয়া মুসলমানের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করবে, মুসলমান 1 মিনিটের চিন্তা করলে বেঈমানদের 80 বছরের চিন্তা সব ধ্বংস হয়ে যাবে।
এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি আল্লাহ যেই বাতি জ্বালায় দিব ওই বাতি নিবানের ক্ষমতা দুনিয়ার কোনো বেঈমানের নাই। এইবার যুবতী মেয়েটা যুবকের রুমের দিকে যাওয়া শুরু করলো। সাজিয়া গুজিয়া যখন যুবকের রুমের দিকে যাওয়া শুরু করলো, অন্তরে ভয়, এক কদম সামনে যায় আর এক কদম পেছনে। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার যত বড় বেশ্যা নারী হোক না কেন, দুনিয়ার যত বড় ব্যবসায়ী হোক না কেন, একজন ইমানদার পাগড়িওয়ালা দেখলে মানুষ বড় ভয় পায়। পায়নি? এটাই তো ইমানের গ্রান, এটাই তো ইমানের পাওয়ার। এইবার যুবতী মেয়েটা এক কদম সামনে যায় আর এক কদম পেছনে আসে, অন্তরে ভয়। এরকম করতে করতে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 মাস শেষ হয়ে গেল, বাকি আছে 1 দিন। এইবার যুবতী মেয়েটা চিন্তা করলো, সিদ্ধান্ত নিল, আজকে যেভাবেই হোক আমি যুবকের গায়ে টাচ করব, আজকে যে কোনোভাবেই হোক আমি যুবকের ইমানটারে নষ্ট করে ফেলবো। রুমের মধ্যে ঢুকে যুবকের গায়ে আমি টাচ করব। এইবার যুবতী মেয়েটা এই চিন্তা ভাবনা করে যখন সামন দিকে আগানো শুরু করলো, যুবক টের পাইয়া নিজেকে আল্লাহর দিকে রুজু করে ফেললো। যুবক আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাইছো, আয় আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করো। আয় আল্লাহ বেঈমান আসতেছে আমার ইমানকে নষ্ট করার জন্য, যেই বেঈমান আমার ইমানকে নষ্ট করার জন্য আসতেছে ওই বেঈমানের অন্তরে তুমি ইমানের বাতি জ্বালায় দাও। এইবার যুবক আল্লাহর দরবারে দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। এইবার যুবতী মেয়েটা যুবকের রুমের দিকে চলে গেল। যুবকের রুমে যাওয়ার পর যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, রে যুবক আমার দিকে একটু তাকাও। যুবক বলে, না হবে না। যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, রে যুবক আমার দিকে একটু তাকাও না। বলে, না হবে না। এইবার যুবতী মেয়েটা না পাইরা যুবকের গায়ে হাত বাড়াইতে শুরু করলো, কেমন যেন হাত বাঁকা হয়ে চলে আসে। যুবতী মেয়েটা যুবকের গায়ে হাত বাড়াইতে চায়, কেমন যেন হাত বাঁকা হয়ে চলে আসে। এইবার যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, রে যুবক তোর মধ্যে কি এমন মেডিসিন আছে যে মেডিসিনের কারণে আমি তোর উপরে হাত বাড়াইতে পারি না, তোর গায়ে হাত বাড়াইতে পারি না? যুবক ডাক দিয়া বলে, রে যুবতী মেয়েটা তুমিও যদি সেই কালেমার, তুমিও যদি সেই সুন্দর বাক্যের খবর নিতে চাও, তাহলে বাড়ি করে থাকা যাবে না, মা বাবার কথা শোনা যাবে না, পারবা কিনা বলো? এবার যুবতী মেয়েটা কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে ডাক দিয়া বলে, রে যুবক আমার ঘর বাড়ি মা বাবা ছাড়তে গিয়াও যদি তোর ওই সুন্দর বাক্য পাওয়া যায় আমি রাজি হয়ে গেলাম। এইবার যুবক ডাক দিয়া বলে, রে যুবতী মেয়েটা ওই সুন্দর বাক্য আর কিছুই না, ওই সুন্দর বাক্য হলো আমার মাওলা পাকের কালেমা। আল্লাহর কালেমা পড়ে তুই ইমানওয়ালা হয়ে যা। যুবতী মেয়েটা বলে, পড়াইয়া দাও। যুবক মধুর কালেমা পড়াইয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअला अश-शम्सा वल क़मरा बिहुस्बान والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد में आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया अल्लाहुम्मा वअला आलिहि सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ज़िक्र हक आमद गिज़ाई रूह रो मरहमा मुदई दिले मजरूह रा ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। চরপাতালিয়া হাজি আজহার আলিমির মালেকা খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল ওয়াজুদার মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার যুবক ভাইগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, পর্দার আড়ালে অবস্থানগতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্যমতে কোরআন ও হাদিসের আলোচনার প্যান্ডেলে তথা জান্নাতের বাগানে আসার বসার, কিছু বলার মতো শুনবার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় বুদ্ধি পরামর্শ অর্থ মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, আল্লাহ পাক এ দ্বীনি খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি এবং চিরকালে পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আমরা সর্বদা প্রশংসা করব কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্যকে। বান্দা সুস্থ থাকলে প্রশংসা করবে কার? আর যদি বান্দা অসুস্থ হয়ে যায় তখনও প্রশংসা করবে কার? আল্লাহ যদি বান্দাকে ধনী বানায় দেয়, বান্দা ধনী হয়ে প্রশংসা করবে কার? আল্লাহ যদি বান্দাকে ধনী না বানাইয়া গরিব বানায় দেয়, বান্দা গরিব হয়ে প্রশংসা করবে কার? সর্বাবস্থায় সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও। আল্লাহ যদি বান্দাকে সিহহাতে আফিয়া দিয়ে সুন্দর সুস্বাস্থ্য দেয়, তখনও বান্দা প্রশংসা করবে কার? আবার আল্লাহ যদি বান্দাকে পরীক্ষার মধ্যে ফালাইয়া কিছুক্ষণের জন্য অসুস্থতা দেয়, তখনও বান্দা প্রশংসা করবে কার? অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা কিছুই আসুক না কেন, বান্দা সদা সর্বদা প্রশংসা করবে একজনের, তিনি কে? আল্লাহ আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর শুকর আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। কুরআনুল কারীমের ভিতর থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিস শরীফের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়ত ইখলাসের সাথে আমাকে কিছু বলার, আপনাদেরকেও শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিন,
তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওয়া আনতুমুল আ'লাউন, বিজয়ের পতাকা আমি তোমাদের হাতে তুলে দিব। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা পাক্কা ঈমানদার হও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য অশান্তির বেড়াজাল, মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। শুধু তাই না, রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, যাকে পছন্দ করেন, যাকে বেশি মহাব্বত করেন, তাকে পরীক্ষার মধ্যে ফালাইয়া তার ঈমানের পরীক্ষা করেন। এজন্য বেশি বেশি পরীক্ষা আসে মুমিনের ঈমানকে শক্ত করার জন্য, পরীক্ষা আসে মুমিনের ঈমানকে তাজা করার জন্য, মুমিনের দোষ ত্রুটি ধরিয়ে দিয়ে মুমিনকে জান্নাতি বানানোর জন্য। এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি পরীক্ষার শিকার হয়েছেন নবীগণ। আসাদুন্নাস বালা আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচাইতে বেশি মুসিবতের শিকার হয়েছেন নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপর ওলিগণ, সোহাদাগণ, নেককারগণ, সালেহগণ। এজন্য বেশি বেশি পরীক্ষার শিকার হলে, ইসলামের পক্ষে থাকার কারণে যদি ঝুঁকি আসে, জেল জরিমানা আসে, মুমিন এগুলোকে ভয় করে না। কারণ মুমিন জানে বিজয় একদিন মুসলমানদের হবে, ওই বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। রাসূল বলেন, আল্লাহ পাক গোটা দুনিয়াটাকে আমাকে একটা ফুটবলের মতো করে দেখাইলেন। ফারাআইতু মাশারিকুহা ওয়া মাগারিবুহা, আমি দেখতে লাগলাম পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য পুরাটাই দেখলাম। আল্লাহ বললেন, হে পয়গম্বর, যত দূর পর্যন্ত আপনি দেখেছেন তত দূর পর্যন্ত কালেমার বাণী পৌঁছে যাবে। লা বাইতা ওয়াদার ওয়ালা মাদার, এমন কোনো সনের ঘর থাকবে না, এমন কোনো টিনের ঘর থাকবে না যেখানে কালেমার বাণী পৌঁছাবে না। আজ সারা বিশ্বে ইসলামের জয়গান। ইউরোপ আমেরিকাতে মানুষ প্রতিনিয়ত কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আবার অপরদিকে বেঈমানরা মুসলমানদের উপর আক্রমণ করে, অত্যাচার করে, মুসলমানদের উপর নির্যাতন করে। যেই জমিনে মাজলুম অবস্থায় যদি কারো রক্ত ঝরে, ওই জমিনটাকে আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। আর যারা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। ফলে পালাবার জায়গাটাও খুঁজে পাইবে না। রাত যত গভীর হয়, সকাল হওয়ার সময়টা তত কাছে আসতে থাকে। মায়ের পেটের যন্ত্রণা যত বাড়ে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময়টাও তত কাছে আসতে থাকে। ঠিক তেমনি ভাবে মুসলমানদের উপরে যত অত্যাচার বেড়ে যাবে, যত নির্যাতন বেড়ে যাবে, ওই দিনটার বেশি দিন বাকি নাই, মুসলমানদের বিজয়ের দিনটাকেও আল্লাহ কাছে এনে দিবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বিজয়ের পতাকা আমি তোমাদের হাতে তুলে দিব যদি তোমরা পাক্কা ঈমানদার হও, যদি তোমরা তোমাদের ঈমানটাকে মজবুত করে নাও। এরে আল্লাহর গোলাম, ঈমানটারে মজবুত করে নাও, ঈমানটা মজবুত করে সামনে আগাও। আমরা তো এমন ঈমানওয়ালা মুসলমান, লাশের উপরে লাশ পড়ে যাবে, কোনো আফসোস নাই। দুনিয়াতে এসেছি একবার, মরণ হবে একবার, তবে কুকুরের মতো মরব না, আমাদের মরণ হবে বীর মুজাহিদের মতো। মুসলমানি
बुअद गर्दन नहादन ऐनाने खुद बदस्ते खाजदादान गर्ब सूरत आदमी इंसा बुदे अहमद बू जहलो हामे के साबुदे आदमीरा आदमियत लाज़िमस्त उदरागर बून बाशुद हई जमास সিলেটের জমিনের ওলিয়ে কামেল শাহজালাল রহমাতুল্লাহি আলাই যার অবদানে শুধু সিলেটের জমিন না গোটা বাংলার জমিনটা ধন্য হলো 300 কম বেশি 60টা উলিয়া নিয়ে হাজির মাথায় পাগড়ি হাতে তসবিহ আর এক হাতে বেতের লাঠি মদিনার লাঠি নিয়ে আসছে সিলেটে আসার পর ইমান হারা ইমানের দুশ্মন পাপিষ্ট গৌর গোবিন্দ ধমক শুরু করলো এখানে থাকা যাবে না তাড়াতাড়ি পালায় যাও শাহজালাল হুঙ্কার দিয়া কয়রে গোবিন্দ সাবধান মুসলমানের জাত চিনো না মুসলমান সামনে কদম দিতে জানে পেছনে যেতে জানে না মুসলমানের হুঙ্কার বড় কঠিন আরে আল্লাহর গুলাম গৌর গোবিন্দ ডাক দিয়া বলে এখানে থাকা যাবে না শাহজালাল পাল্টা জবাব দিয়া কয় রে গৌর গোবিন্দ আমরা এই মদিনার সৈনিক আমরা আল্লাহর গোলাম এই জমিন আল্লাহর মুসলমান এই জমিনে থাকবে কেউ যদি বাধা দেয় সে থাকতে পারবে না ভাইরা আমার এ বাংলার জমিনে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে কোনো বাধা নাই সরকারি দেশ দেশের সংবিধান তাদেরকে স্বাধীনতা দিয়েছে ইসলাম স্বাধীনতা দিয়েছে এজন্য কোনো ধর্মের উপরে আঘাত করা যাবে না কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না তবে হ্যাঁ আমরা যখন আমাদের ইবাদতখানায় চলতেছি নবীজির লেবাস নিয়ে যদি কোনো বেঈমান আমার নবীজির লেবাসের বিরুদ্ধে কথা কয় আমার নবীর সুন্নতের বিরুদ্ধে কথা কয় আমার আল্লাহর কুরআনের বিরুদ্ধে কথা কয় তখন আমাদের ঈমান আমল রক্ষার জন্য প্রতিবাদ করাই হলো ঈমানের দাবি আরে আল্লাহর গোলাম আমরা এই বাংলাদেশের মুমিন আমরা কারো উপরে আঘাত করি না রে ভাই আমরা মুসলমান ঈমান আমল নিয়ে বাঁচতে চাই গৌর গোবিন্দ ডাক দিয়া বলে এখানে থাকা যাবে না তাড়াতাড়ি পালায় যাও না হয় যুদ্ধ হবে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেন আলহামদুলিল্লাহ যুদ্ধ হবে এই গৌর গোবিন্দ তুই কি দিয়া যুদ্ধ করবি গৌর গোবিন্দ বলে আমার অস্ত্রের কোনো অভাব নাই সৈন্য বাহিনীর কোনো অভাব নাই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন গৌর গোবিন্দের বিপরীতে তো আমাদের কোনো অস্ত্র নাই আমরা কি দিয়ে যুদ্ধ করব সমস্ত আউলিয়া কেরামদেরকে নিয়ে গভীর রাত্রে আল্লাহকে ডাক দিয়া বলে হে মালিক আয় আল্লাহ তুমি আমাদেরকে ঈমানওয়ালা বানাইছো আয় আল্লাহ আমরা তো দুর্বল আয় আল্লাহ তুমি ইসলামের বিজয় দাও আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন আগামীকাল সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে গৌর গোবিন্দ অস্ত্র নিয়ে রেডি হয়েছে সৈন্য বাহিনী নিয়ে রেডি হয়েছে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রি আল্লাহকে ডাক দিয়া বলে হে মালিক আয় আল্লাহ তুমি ইসলামের বিজয় দাও আয় আল্লাহ আমরা তো দুর্বল গৌর গোবিন্দের তো অস্ত্রের কোনো অভাব নাই আয় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ এর আল্লাহর গোলাম শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি কান্না শুরু করলেন এর বান্দা চোখের পানি রে তো দাম আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহ সে বান্দারে কখনো ভুলি না যে বান্দা আমি আল্লাহরে স্মরণ করে আমি আল্লাহও সে বান্দারে স্মরণ করি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন যে বান্দা আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহও সে বান্দারে ভুলি না আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আরে বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব না ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর জবাব দিতে দেরি করব না। আল্লাহ বলে রে বান্দা তুই আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। এরে আল্লাহর গুলাম, আল্লাহ তাআলা তো প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারুযুক। কোন বান্দা আছো গুনাহ ক্ষমা করাইতে চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কোন বান্দা আছো রিজিক চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা গভীর রাত্রে তার বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। আরে বান্দা গভীর রাত্রের এত দাম, তাহাজ্জুদের এত দাম। যত বড় বড় ওলিয়ে কামেল হয়েছেন, যত বড় বড় আল্লাহর ওলি হয়েছেন, তাহাজ্জুদ ব্যতীত হয় নাই, নফল ব্যতীত হয় নাই। আল্লাহ তাআলা বুখারী শরীফের বর্ণনার মধ্যে জানায় দেয়, আল্লাহর ওলিরা নফল পড়তে 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 আল্লাহর দরবারে এত আগায় যায়, আল্লাহ বলেন তখন আমার এই বান্দার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, তখন আমার এই বান্দার চোখ দুইটা আমি আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়, তখন এই বান্দার হাত দুইটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। তখন এই বান্দা যখন কোনো কিছু ধরে নিজের হাত দিয়া ধরে না, আমি আল্লাহর কুদরতের হাত দিয়া বান্দা ধরে। আরে আল্লাহর গোলাম সাবধান, যারা হক্কানি আউলিয়া কেরাম তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। আরে বান্দা আল্লাহ তাআলা তো হাদিসে কুদসির মধ্যে জানায় দেয়, ও নবী আপনার উম্মতের জানাইয়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, বেয়াদবি করবে, যারা বিরোধিতা করবে, ও নবী আপনার উম্মতের জানাইয়া দেন আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এজন্য আল্লাহর ওয়ালাদের সাথে বিরোধিতা করা যাবে না, বেয়াদবি করা যাবে না। আরে বান্দা বেয়াদবি ফল ভালো হয় না। আজ খুদা খা হিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশতাজ ফজলে রব। বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম হয়। আরে আল্লাহর গোলাম শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বিশাল ওলি ছিলেন। ওই আমান দেশ থেকে বাংলার জমিনে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, আয় আল্লাহ তুমি ইসলামের বিজয় দাও, আমরা তো অস্ত্র কম, আমাদের তো শক্তি কম, আমরা তো দুর্বল, আয় আল্লাহ তুমি তো আসো, আয় আল্লাহ তুমি আসমান থেকে ফয়সালা করো। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আল্লাহর আসমান থেকে ফয়সালা শুরু হয়ে গেল। আজান হয়ে যাবে, আজানের পর জামাত হয়ে যাবে, ফজরের জামাতের পর যুদ্ধ শুরু হয়ে যাবে। এইবার শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় ঘোষণা দিলেন, আমার আউলিয়া কেরামের কাফেলার মধ্যে এমন একজন ওলিয়ে কামেল আছেন নাকি, যিনি দাঁড়াইয়া বলতে পারবেন আপনি জীবনে কোনোদিন নামাজ কাজা করেন নাই, আপনি জীবনে কোনোদিন জামাত ব্যতীত নামাজ পড়েন নাই। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন এই ঘোষণা দিয়ে দিলেন, নাসিরউদ্দিন নামের এক আল্লাহর ওলি দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে, হযরত আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি জীবনে কোনোদিন জামাত ব্যতীত নামাজ পড়ি নাই, সব নামাজগুলো আমি জামাতের সাথে আদায় করেছি। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আর দেরি করার দরকার নাই, আপনার মতো বান্দা আজকে ফজরের নামাজের আজানের ধ্বনি তুলতে হবে। এইবার নাসিরউদ্দিন নামের আল্লাহর ওলি দাঁড়ায় গেল আজান দেওয়ার জন্য। আল্লাহর কুদরত, আজান দেওয়া শুরু করলেন। আজান দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল।
আজানের পাওয়ার যত বাড়ে জমিনের মধ্যে কম্পন তত বাড়ে, আজানের পাওয়ার যত বাড়ে জমিনের মধ্যে কম্পন তত বাড়ে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে তাকায় দেখেন আজান শেষ, গৌর গোবিন্দের প্রাসাদ ধসে শেষ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা তোমাদের ইমানটারে মজবুত করে নাও, বিজয়ের পতাকা আমি তোমাদের হাতে তুলে দিব যদি তোমরা তোমাদের ইমানটারে মজবুত করে নাও। আরে আল্লাহর গোলাম, ইমানটারে মজবুত করে সামনে আগাইয়া যাও, কোনো বেঈমানের সাহস হবে না মুসলমানের চোখের দিকে তাকায় কথা বলবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানটারে মজবুত করে নাও। কেমন ঈমান? ওই জালেম বাদশা ডাক দিয়া বলে, রে যুবক, তোরা কি মুসলমান ঈমানওয়ালা? বলে, হ্যাঁ আমরা মুসলমান। তো আমার পায়ে সেজদা কর। যুবক তিনটা ডাক দিয়া বলে, খবরদার, একবার এই কথা বলেছেন, দ্বিতীয়বার আর এই কথা বলবেন না। মরতে আমরা রাজি, তারপরও কোনো বেঈমানের পায়ে সেজদা করতে রাজি না। ওরা মরে যাবে আর পরও কাউকে সেজদা করবে না। আর আমাদের বাংলাদেশের মানুষ কবরে গিয়া সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়। আরে বান্দা, কবরে গিয়া সেজদা দিলে যদি আমার আল্লাহ খুশি হইতো, মাজারে গিয়া সেজদা দিলে যদি আমার আল্লাহ খুশি হইতো, তাহলে পৃথিবীর সব থেকে বড় সেজদার মাজার হলো নবীজির মাজার। সবাই হজ করতে গেলে সেখানে একটা সেজদা দিত, কিন্তু না, কেউ সেজদা দেয় না। কারণ নবী নিষেধ করেছেন, রে উম্মত, আল্লাহকে ব্যতীত অন্য কারো পায়ে সেজদা করা যাবে না। আল্লাহকে ব্যতীত অন্য কারো পায়ে সেজদা করার নাম হলো শিরিক। এরে বান্দা, শিরিকের গুনাহ এত মারাত্মক, আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ চাইলে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। যারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আরে বান্দা, শিরিকের গুনাহ তোমার মারাত্মক। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে গোলাম, কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমি আল্লাহর দরবারে, গুনার মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ তোর সামনে দয়ার পাহাড় নিয়ে দাঁড়ায় যাব। আর যদি তোর এই গুনার মধ্যে শিরিকের গুনাহ থাকে, তাহলে আমি আল্লাহরে পাইবা না। আরে আল্লাহর গোলাম, শিরিকের গুনাহ এত মারাত্মক, শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কোনো ওজনেই দেওয়া হবে না। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা বলেন, শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কোনো ওজনেই দেওয়া হবে না। আরে আল্লাহর গোলাম, শিরিকের গুনাহ এত মারাত্মক, সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেও শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শুধু তাই না, আরে আল্লাহর গোলাম, আমলের মধ্যে শিরিক ঢুকাইবেন না, আল্লাহর সাথে শিরিক করবেন না, এক আল্লাহর ইবাদত করবেন, এক আল্লাহর কুদরতের পায়ে সেজদা করবেন। সাবধান, আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো পায়ে সেজদা করা যাবে না। আরে বান্দা, সমস্ত নবীরা এক আল্লাহর ইবাদত করেছেন, এক আল্লাহর কুদরতের পায়ে সেজদা করেছেন, এক আল্লাহর ইবাদত করেছেন। সমস্ত নবীরা একটা মিশন নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওই মিশনটা হলো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসো, এমন একটা কথার মধ্যে আমরা আসি, যেই কথাটা তোমার আর আমার মধ্যে সমান। ওই কথাটা হলো, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা অন্য কারো ইবাদত করব না, আমরা ইবাদত করব একজনের। চিল্লায়ে বলেন তার নাম।
কার ইবাদত করবেন? কার পায়ে সাজদা করবেন? একমাত্র আল্লাহর। পর্দার আড়ালের আম্মা জানদেরকে জানায় দেই, ও পর্দার অন্তরালের আম্মা জানেনা, আপনাদেরকে সাবধান করে বলে দেই, বেশিরভাগ মহিলারা গিয়া মাজারে গিয়া সেজদা দেয়, কবরে গিয়া সেজদা দেয়। ও পর্দার আড়ালের মা বোনেরা সাবধান করে বলে দেই, ওই পীরের কবরে গিয়া সেজদা দিয়া, মাজারে গিয়া সেজদা দিয়া নিজের নামটারে মুশরিকদের খাতায় লেখাবেন না। একমাত্র সেজদা দিবেন কাকে? একমাত্র সাজদা করবেন আল্লাহকে, ইবাদত করবেন আল্লাহর। ওই জালেম বাদশা ডাক দিয়া বলে, রে যুবক, তোরা কি মুসলমান ইমানদার? বলে, হ্যাঁ আমরা মুসলমান, তো আমার পায়ে সাজদা কর। যুবক তিনটা ডাক দিয়া বলে, খবরদার, মরতে আমরা রাজি, তারপরও কোনো বেঈমানের পায়ে সাজদা করতে রাজি না। এইবার জালেম বাদশা ডাক দিয়া বলে, রে যুবক, যদি আমার সাজদা না করো তাহলে তোদেরকে তেলের ডেগের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। তাড়াতাড়ি তেলের ডেগ গরম কর, এদেরকে তেলের ডেগের মধ্যে ফালাইয়া দেও। তেলের ডেগ গরম করে যখন এই তিনটা ভাইয়েরে তেলের ডেগের মধ্যে ফালাই দিবে, হাতে পায়ে রশি লাগাইয়া, এইবার পেছন থেকে উজির ডাক দিয়া বলে, বাচ্চা, বড় দুইটা বাইরে তেলের ডেগের মধ্যে পালায় দেন, ছোট যেই বাইটা আছে ছোট বাইটারে আমার কাছে দিয়া দেন, আমি কৌশলে তারে বেঈমান বানাই দিব। জালেম বাচ্চা বলে, তুমি কি কৌশল ব্যবহার করবা? বলে, মুসলমানের ইমানটারে ধ্বংস করার জন্য দুনিয়ার জমিনে যেই হাতিয়ারগুলো আছে এর মধ্যে একটা হাতিয়ার হলো বেপরদা নারী। বেপরদা নারীর মাধ্যমে যুবকের ইমানটারে নষ্ট করে ফেলবো। বলে, কিভাবে? বলে, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আমার ওই সুন্দরী মেয়ের মাধ্যমে যুবকের ইমানটারে নষ্ট করে ফেলবো। বলে, কিভাবে? বলে, যুবকের আমার রুমের মধ্যে নিয়ে যাব, আমার রুমের মধ্যে নিয়ে যুবকের আটকায় দিব, আর আমার সুন্দরী মেয়েটাকে ভালো করে সাজায় গুজাইয়া যুবকের রুমের ভিতরে পাঠায় দিব। আশা করি যুবক আমার মাইয়ার প্রেমে পইরা, আমার মাইয়ার পাগলামিতে পইরা যুবক তার ইমানটারে হারায় ফেলবে। এইবার জালেম বাদশা বলে, ঠিক আছে, এইটারে ছেড়ে দিলাম, আর বাকি বড় দুইটা ভাইরে হাতে পায়ে রশি লাগাইয়া তাড়াতাড়ি তেলের ডেগের মধ্যে পালাইয়া দাও। বড় দুইটা ভাইরে যখন হাতে পায়ে রশি লাগায় যখন তেলের ডেগের মধ্যে পালাইয়ে দিবে, বড় দুইটা ভাই শুধু হাসে, সবাই হাজার হাজার মানুষ তাকায় আছে। ডাক দিয়া বলে, তোমাদেরকে এখন তেলের ডেগের মধ্যে পালাইয়ে দেওয়া হবে, এত মুসিবতের সময় কান্না করার তোর দরকার, তোমরা হাসো কেন? ওই যুবক ভাই দুইটা ডাক দিয়া বলে, আমরা দেখতেছি জান্নাতের বাগানে ফেরেশতারা আমাদেরকে স্বাগতম জানানোর অপেক্ষায় আছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अरे अल्लाहर गुलाम, ওই দুইটা যুবক ভাই আল্লাহর নামের স্লোগান দিয়া তেলের ডেগের মধ্যে চলে গেল। তেলের ডেগে যাওয়ার পর সবাই তাকায় দেখে তেলের ডেগের মধ্যে কিচ্ছু নাই, মানুষও নাই, হাড্ডিও নাই, গোস্তও নাই। কই গেল সেই দুই যুবক? এই দৃশ্য দেখার পর শত শত বেঈমান কালেমা পরে মুসলমান হয়ে গেল। আর ওই দিক দিয়া ওজির ছোট ভাইটারে তার রুমের মধ্যে আটকায় দিল। রুমের মধ্যে আটকাইয়া ওজির তার ছোট মেয়েটাকে ডাক দিয়া বলে, আরে আমার আদরের কন্যা সন্তান, আজকে তোকে একটা কাজ করতে হবে, তোর জন্য সুন্দর একটা যুবক নিয়ে আসছি, সময় মাত্র 1 মাস, এই 1 মাসের ভিতরে ওই যুবকের ইমানটারে নষ্ট করে ফেলতে হবে, ওই যুবকের ইমানটারে হারায় ফেলতে হবে, পারবি কিনা বল? এইবার যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কোনো টেনশন করবেন না, 1 মাস সময়ও লাগবে না, মাত্র অল্প দিন, কিছুদিনের মধ্যে আমি যুবকের ইমানটারে নষ্ট করে ফেলবো, যুবকের ইমানটাকে আমি হারায় ফেলবো। আমি এমনভাবে সাজিয়া গুজিয়া যুবকের রুমের ভিতরে চলে যাব, আশা করি যুবক আমার সুন্দর চেহারা দেখে যুবক তার ইমানটারে নষ্ট করে ফেলবে, ইমানটারে হারায় ফেলবে। আল্লাহ ডাক দিয়া বলে, ও বেঈমানের বাচ্চারা, মুসলমানের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করবি, আমি
আল্লাহ যেই বাতি জ্বালায় দিব ওই বাতি নিবানের দুনিয়ার কোনো বেঈমানের ক্ষমতা নাই। লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। আমি আল্লাহ যেই বাতি জ্বালাই দিব, সারা দুনিয়ার মানুষ যদি চায় এই আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য, এই ইসলামের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহ কোনো না কোনোভাবে ইসলামের আলোকে জ্বালায় রাখবো। এরে আল্লাহর গোলাম, আজকে বেঈমানের বাচ্চারা চায়, নাস্তিকের বাচ্চারা চায় ইসলামের আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনে জ্বালায় দেওয়ার জন্য। এরে আল্লাহর গোলাম, আমরা তো বলি এদের এই বাধা দেওয়ার কারণে জোয়ারের পানিতে বাদ দিলে যেমন জোয়ারের জোর আরো বেড়ে যায়, আগুনের মধ্যে বাড়ি দিলে আগুন যেমন আরো ছড়ায়া যায়, ঠিক তেমনই ভাবে মুসলমানদের ইমানের মধ্যে যত আঘাত করবে, কোরআনের মধ্যে যত আঘাত করবে, ইসলামের দাওয়াতের মধ্যে যত বাধা দিবে, আল্লাহ তাআলা ভবিষ্যতে প্রত্যেকটা ঘরে ঘরে কালেমার বাণী পৌঁছে দিবেন। ইসলামকে হেফাজত করবেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর মতো কৌশলী কেউ আসেনি। আরে আল্লাহর গোলাম, বেঈমানের বাচ্চারা 80 বছর লাগাইয়া মুসলমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে, মুসলমান 1 মিনিটের চিন্তা করলে বেঈমানদের 80 বছরের চিন্তা সব ধ্বংস হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমি আল্লাহ যেই বাতি জ্বালায় দিব ওই বাতি নিবানের ক্ষমতা দুনিয়ার কোনো বেঈমানের নাই। এইবার যুবতী মেয়েটা যুবকের রুমের দিকে যাওয়া শুরু করলো। সাজিয়া গুজিয়া যখন যুবকের রুমের দিকে যাওয়া শুরু করলো, অন্তরে ভয়, 1 কদম সামনে যায় আর 1 কদম পেছনে। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার যত বড় বেশ্যা নারী হোক না কেন, দুনিয়ার যত বড় ব্যবসায়ী হোক না কেন, একজন ইমানদার পাগড়িওয়ালা দেখলে মানুষ বড় ভয় পায়। পায়নি? এটাই তো ইমানের গ্রান, এটাই তো ইমানের পাওয়ার। এইবার যুবতী মেয়েটা 1 কদম সামনে যায় আর 1 কদম পেছনে আসে, অন্তরে ভয়। এরকম করতে করতে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 মাস শেষ হয়ে গেল, বাকি আছে 1 দিন। এইবার যুবতী মেয়েটা চিন্তা করলো, সিদ্ধান্ত নিল, আজকে যেভাবেই হোক আমি যুবকের গায়ে টাচ করব, আজকে যে কোনোভাবেই হোক আমি যুবকের ইমানটারে নষ্ট করে ফেলবো। রুমের মধ্যে ঢুকে যুবকের গায়ে আমি টাচ করব। এইবার যুবতী মেয়েটা এই চিন্তা ভাবনা করে যখন সামন দিকে আগানো শুরু করলো, যুবক টের পাইয়া নিজেকে আল্লাহর দিকে রুজু করে ফেললো। যুবক আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আয় আল্লাহ তুমি আমাকে মুসলমান বানাইছো, আয় আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করো। আয় আল্লাহ, বেঈমান আসতেছে আমার ইমানকে নষ্ট করার জন্য, যেই বেঈমান আমার ইমানকে নষ্ট করার জন্য আসতেছে, ওই বেঈমানের অন্তরে তুমি ইমানের বাতি জ্বালায় দাও। এইবার যুবক আল্লাহর দরবারে দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। এইবার যুবতী মেয়েটা যুবকের রুমের দিকে চলে গেল। যুবকের রুমে যাওয়ার পর যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, রে যুবক আমার দিকে একটু তাকাও। যুবক বলে, না হবে না। যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, রে যুবক আমার দিকে একটু তাকাও না। বলে, না হবে না। এইবার যুবতী মেয়েটা না পাইরা যুবকের গায়ে হাত বাড়াইতে শুরু করলো, কেমন যেন হাত বাঁকা হয়ে চলে আসে। যুবতী মেয়েটা যুবকের গায়ে হাত বাড়াইতে চায়, কেমন যেন হাত বাঁকা হয়ে চলে আসে। এইবার যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, রে যুবক তোর মধ্যে কি এমন মেডিসিন আছে যে মেডিসিনের কারণে আমি তোর উপরে হাত বাড়াইতে পারি না, তোর গায়ে হাত বাড়াইতে পারি না? যুবক ডাক দিয়া বলে, রে যুবতী মেয়েটা, তুমিও যদি সেই কালেমার, তুমিও যদি সেই সুন্দর বাক্যের খবর নিতে চাও, তাহলে বাড়ি করে থাকা যাবে না, মা বাবার কথা শোনা যাবে না, পারবা কিনা বলো? এবার যুবতী মেয়েটা কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে ডাক দিয়া বলে, রে যুবক আমার ঘর বাড়ি মা বাবা ছাড়তে গিয়াও যদি তোর ওই সুন্দর বাক্য পাওয়া যায় আমি রাজি হয়ে গেলাম। এইবার যুবক ডাক দিয়া বলে, রে যুবতী মেয়েটা
ওই সুন্দর বাক্য আর কিছুই না, ওই সুন্দর বাক্য হলো আমার মাওলা পাকের কালেমা। আল্লাহর কালেমা পড়ে তুই ঈমানওয়ালা হয়ে যা। যুবতী মেয়েটা বলে পড়াইয়া দাও। যুবক মধুর কালেমা পড়াইয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।